আমি আজকের মাহফিলকে উপলক্ষ করে সূরা নূর থেকে দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনের সূরাতুন নূর ৩৬ নম্বর এবং ৩৭ নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মসজিদ সম্পর্কেই কিছু কথাবার্তা বলে আজকের মাহফিলের যেটা দাবি আমি ইনশাআল্লাহ সেটা বলে সংক্ষিপ্তভাবে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের বরকত লাভের তৌফিক দান করুন। সর্বপ্রথম এটা শুনে নেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তিনটা বড় বড় নেয়ামত দিয়েছিলেন। আপনারা আমাকে বলেন, এখানে যারা আছেন, আমাদের নেয়ামত দেন কে? আল্লাহ। আর একটু জোরে বলি, মা দিয়েছেন কে? বাবা দিয়েছেন কে? কোরআন দিয়েছেন কে? রাসূল দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? সব কিছুই আমার আল্লাহ দিলেন। এমনকি তাদেরকেও দিচ্ছেন যারা আমার আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে বরং আরো বেশি বেশি দিচ্ছেন। ঠিক কিনা বলেন না? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমারও মেহেরবানি খোদা, তোমারও মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমারও মেহেরবানি। একবার বলি সুবহানাল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ, একবার বলি আল্লাহু আকবার, একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বনি ইসরাইলকে, বনি ইসরাইল মানে জানেন, যাদের উপর হযরতে মূসা আলাইহিস সালাম এসেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল, তার সন্তানদেরকে বেসিক্যালি বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলকে, এগুলো টপ টেরর আজকে থেকে না, একদম আগে থেকে এরা টপ টেরর ছিল। এদেরকে আল্লাহ তিনটা বড় বড় নেয়ামত দিয়েছেন, ভালো করে খেয়াল করবেন। পবিত্র কোরআনের সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ এর একটি আয়াত কেন্দ্রিক এই কথাটা আমি বলছি। 156 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তিনটা বড় বড় নেয়ামত দিয়েছেন। কয়টা? তিনটা। মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, তোমার বনি ইসরাইলের জন্য আমি তিনটা নেয়ামত দিচ্ছি, নিয়ে যাও ওদের কাছে। আপনারা আমাকে বলেন, আল্লাহর নেয়ামত যখন আমরা পাই, সেটা আমাদের গ্রহণ করা উচিত নাকি ফেরত দেওয়া উচিত? ফেরত দেওয়ার কোনো দুঃসাহস আমাদের কাছে আছে? আমার আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, if you are grateful to me, if you are grateful to me for my blessing, I will increase my blessing. যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নেয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি তোমরা ডিনাই করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, যে আযাব দিব এটা কিন্তু নরম হবে না। The chastisement I'm going to give you is not going to be soft. It is very severe. অনেক কঠিন আযাব তোমরা পাবে। আমার নেয়ামত ফেরত দিও না, অস্বীকার করিও না। আমি যা নেয়ামত দেব তোমরা কি করে নাও? গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত নেয়ামত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। কিন্তু বনি ইসরাইল সেটা করেনি। একে একে তিনটি বড় নেয়ামত তাদেরকে আল্লাহ দিয়েছিলেন। প্রথম নেয়ামত, মূসা আলাইহিস সালামকে ডেকে বলে,
মুসা শুনো, বনি ইসরাইলের জন্য আজআলু লাকুমুল আরদা কুল্লাহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহু আকবার। এই বনি ইসরাইল পুরো জমিনকে তোমাদের জন্য আমি পবিত্র এবং মসজিদ সিজদা করার জায়গা বানিয়ে দেব। কত সুন্দর একটা নেয়ামত দিলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে দিলেন নেয়ামত। বনি ইসরাইল বললে, মুসা যেখান থেকে এনেছো, যেই আল্লাহ থেকে এনেছো, এই নেয়ামত তোমার আল্লাহর কাছে আবার ফেরত নাও। কারণ আমরা হলাম ভিআইপি উম্মত। কি উম্মত? ভিআইপি। আমরা যেখানে সেখানে নামাজ পড়তে পারবো না, ইবাদত করতে পারবো না। আমরা শুধু গির্জার ভিতর করব, অন্য কোনোখানে করব না। তোমার আল্লাহর নেয়ামত তোমার আল্লাহর কাছে ফেরত নাও। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর নেয়ামত দিলেন, আনজিলুস সাকিনাতা আলা কুলুবিকুম। আমি তোমাদের মনের মধ্যে প্রশান্তি দেব। টাকা না থাকলেও শান্তি থাকবে, পয়সা না থাকলেও শান্তি থাকবে, ক্ষমতা না থাকলেও শান্তি থাকবে, মা বাবা ইন্তেকাল করলেও শান্তি থাকবে, তোমাদের অন্তরে শান্তি আর শান্তি থাকবে। মুসা আলাইহিস সালাম নিয়ে দিলেন। ওরা বলে, মুসা তুমি একের পর এক যে নেয়ামত আনছো, কোনো দামই নেই এগুলার আমাদের কাছে, যাও এটাও ফেরত নাও। মনের শান্তি আমাদের দরকার নাই, আমাদের স্বর্ণের শান্তি লাগবে, রূপার শান্তি লাগবে, টাকা পয়সার শান্তি লাগবে। এগুলো কি আনছো তুমি? তোমার আল্লাহর কাছে ফেরত নাও। তাহলে কয়টা ফেরত দিল? 3 নম্বর, তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম। শুনো শুনো বনি ইসরাইল, তোমাদেরকে এমন নেয়ামত দিলাম, তোমরা অন্তরের ভিতর থেকে বই দেখা ছাড়া, কিতাব দেখা ছাড়া, অন্তরের ভিতর থেকে মুখস্থ তাওরাত কিতাব পড়তে পারবে। কত বড় নেয়ামত না? কিন্তু তারা বুঝে নাই। বলে, এই মুসা তুমি আমাদেরকে সারা দিন রাত তাওরাত কিতাব নিয়ে পড়ে থাকার জন্য ষড়যন্ত্র করছো। আমাদের ব্যবসা বাণিজ্য করব না, আমরা দুনিয়ার আর কোনো কাজ কারবার করব না, শুধুমাত্র তাওরাত কিতাব নিয়ে পড়ে থাকবো। তোমার এই ষড়যন্ত্র আমরা বুঝে গেছি, যাও এই নেয়ামতটাও তুমি ফেরত নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলেন। এবার আমার আল্লাহ তাআলা বলতেন, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া কানু বিআয়াতিনা হুম ইউমিনুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। ওরে তোমরা যখন এই নেয়ামতটা গুনে গুনে 3টা নেয়ামত ফেরত দিলা, আমি প্রত্যেকটা নেয়ামত আমি ওদেরকে দিব যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে, যারা যাকাত দিবে এবং আমার সমস্ত দেওয়া আয়াতগুলোর উপর ঈমান আনবে। আল্লাহু আকবার। যাদের কথা বলছেন এরা কারা? এরা হলো আখিরি নবীর উম্মত, আমরা। সুবহানাল্লাহ। আমরাই হলাম সেই উম্মত, যেই উম্মতকে ওই 3টা নেয়ামত একে একে আল্লাহ দিয়ে দিলেন। অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে শান্তি দিয়েছেন। এই জন্য আমাদের রিকশাওয়ালার মনের মধ্যেও শান্তি, ঠিক কিনা? ক্ষমতা যার কাছে আছে তার কাছেও শান্তি, যার কাছে নাই তার কাছেও শান্তি। টাকা পয়সা যার কাছে আছে তার কাছেও শান্তি, যার কাছে নাই তার কাছে আরো বেশি শান্তি, ঠিক কিনা বলেন না? শুধু তাই নয়,
আমাদের কোন কৃষক যদি কৃষি ক্ষেত্রে কাজ করে, আজান দিয়ে দেওয়া হয়েছে, 10 জনে মিলে কাজ করছে, ওই কৃষি ক্ষেতের ভিতরে তারা দাঁড়িয়ে জামাত সহকারে নামাজ পড়ে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের জন্য পুরো জমিনকে নবীর কদমের বরকতে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর নেয়ামত, আপনারা সরাসরি প্রমাণ পাচ্ছেন পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাব কেউ মুখস্থ করেছে। বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, গীতা, বাইবেল, কোন কিতাবের পুরো মুখস্থ করেছে বলে কোনো রেকর্ড নাই। কিন্তু যদি বলেন কোরআন মুখস্থকারী কয়জন আছে, কোরআন মুখস্থকারী কয়জন আছে? সারা বিশ্বের মধ্যে 6.5 কোটি বেশি কোরআন মুখস্থকারী হাফেজে কোরআন আছে। আছে নাকি নাই? এটা আল্লাহর বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কি? এই যে মসজিদ, এই মসজিদটা আমার নবীর কদমের বরকতে। জুআলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য পুরো জমিনকে মসজিদে রূপান্তর করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে ওই মদিনা শরীফকে ইয়াসরিব থেকে মদিনা বানিয়ে দেওয়া হয়েছে নবীজির কদমের বরকতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন যে আয়াত পড়েছি, ফি বুয়ুতিন, ফি বুয়ুতিন, বাইত সিঙ্গুলার, বুয়ুত প্লুরাল নাম্বার। বুয়ুতিন মানে ঘরগুলো। জমিনের মধ্যে আল্লাহ বলছেন জমিনে তোমাদের অনেক ঘর আছে, কিন্তু আমার কতগুলো ঘর আছে জানো? আমার ঘর কোনগুলা? ওই মসজিদগুলোই হলো আমার ঘর। জমিনের মসজিদগুলো হলো আমার ঘর। সুবহানাল্লাহ বলেন। জমিনের মসজিদগুলো হলো আমার ঘর। যারা আমার ঘরে আসে তারা আমার জিয়ারত করতে আসে। আমরা তো কবর জিয়ারত করতে যাই নাকি যাই না? মসজিদে যারা আসে তারা হলো আল্লাহর জিয়ারতকারী। সুবহানাল্লাহ বলবেন না? যারা মসজিদে আসে তারা হলো আল্লাহর জিয়ারতকারী। জিয়ারত মানে কি? জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত মানে কি? দেখা করতে আসা। আল্লাহ তাআলা বলে আমার সাথে যদি দেখা করতে চাও আমার ঘরে আসো। আল্লাহ তোমার ঘর কোনটি? আল্লাহ বলে আমার ঘর মসজিদ। ও আল্লাহ, মসজিদে গেলে তুমি আমাকে কি করবা? আল্লাহ বলে ঘরে মেহমান আসলে মেজবান কি করে? মেহমানকে সম্মান করে, মেহমানকে অনেক বেশি সম্মান করে। ওরে বান্দা, দুনিয়ার মানুষ তার মেহমানকে যত সম্মান করে, আমি আমার মেহমানকে আরো বেশি সম্মান করব। যে মসজিদে আসে ইবাদতের নিয়তে, তার প্রতি কদমে কদমে একটা সওয়াব যোগ হয়ে যায় এবং একটা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে যদি তুমি ঘর থেকে উযু করে ওই মসজিদের নামাজের নিয়তে আসো, শুধুমাত্র ওই নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে কোনো ধরনের উচ্চবাচ্য না করে লিখে দিবেন ফেরেশতারা, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে যাওয়া পর্যন্ত তুমি তো নামাজ পড়ছো 4 রাকাত 6 রাকাত, কিন্তু ফেরেশতা লিখবে পুরো সময়টা ধরে সে নামাজের মধ্যে ছিল। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তো দুনিয়ার মেহমানকে, অতিথিকে, ঘরবাসী যে হোস্ট, যে আদর করে, মায়া করে, সম্মান করে, আল্লাহ বলে মসজিদের হোস্ট হইলাম আমি। I am the host in the mosque. মসজিদের মধ্যে হোস্ট হইলাম আমি, গেস্ট হলো আমার বান্দা। তো হোস্ট গেস্টকে সম্মান করতে হয়। হোস্টকে ওয়ালিল মুজাওয়ারি কারামাতুজ জাইরিন,
যার সাথে দেখা করতে আসে সেই হোস্ট, তার জন্যে একটা আবশ্যক কর্তব্য হলো অতিথিদেরকে কি করা? আপ্যায়ন করা। আমি আমার বান্দাকে কত ধরনের যে আপ্যায়ন করব আমার বান্দা কল্পনাও করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ হলো আমার আল্লাহর ঘর, ঠিক কিনা? মসজিদ হলো, বলেন দুনিয়ার প্রথম মসজিদের নাম কি? দুনিয়ার মধ্যে প্রথম মসজিদের নাম কি? বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। মানুষের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ প্রথম যেই ঘর বানাইছেন এই ঘরের নাম হলো কাবা শরীফ। এটা মক্কা শরীফের মধ্যে আছে। আদম আলাইহিস সালাম প্রথমে ছিলেন জান্নাতে, ঠিক কিনা বলেন? জান্নাতে ছিলেন না? আদম এবং হাওয়াকে আল্লাহ কোথায় রেখেছেন? প্রথমে জান্নাতে রেখেছেন। কিন্তু আপনাদের কাছে কোয়েশ্চেন, মাই কোয়েশ্চেন টু ইউ, আল্লাহ কি আদমকে জান্নাতে রাখার জন্য বানাইছেন? আল্লাহ কি হাওয়াকে জান্নাতে রাখার জন্য বানাইছেন? বলেন, আল্লাহ কি মা হাওয়া, বাবা আদমকে জান্নাতে রাখার জন্য বানাইছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, I'm going to send my representative to the world, to the earth. আমি আমার প্রতিনিধি পাঠাবো দুনিয়ায়। কোথায় পাঠাবো? তো আদম আলাইহিস সালামের ঠিকানা হলো দুনিয়া, পরবর্তী ঠিকানা জান্নাত। এই দুনিয়ার ঠিকানায় আদম আলাইহিস সালাম চলে এসেছেন। আদম আলাইহিস সালাম কি চলে এসেছেন? গুন্দম খাওয়া আরো যা যা আছে এগুলো হলো দুনিয়ায় আসার মাধ্যম। এটার মধ্যেই নিরাপত্তা, ঠিক কিনা বলেন? কেউ আদম আলাইহিস সালামের দোষ ধরতে যাবেন না, ঈমান ধরে টান মারবে, ঠিক কিনা বলেন? কোন নবীর কোন দোষ নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা নিজের থেকে কোনো কাজ করেন না, নিজের থেকে কোনো কথা বলেন না। যা করেন, যা বলেন, only instructed by Allah. আল্লাহ যা বলেন তাই বলেন। সুবহানাল্লাহ বলেন। তো আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, সপ্তম আসমানে আদম আলাইহিস সালাম দেখতেন একটা ঘর ছিল বাইতুল মামুর। কি? কোন আসমানে? সপ্তম আসমানে। সপ্তম আসমানে একটা ঘর বাইতুল মামুর। ওই বাইতুল মামুর জিয়ারত করার জন্য প্রতিদিন আল্লাহ 70,000 ফেরেশতা সৃষ্টি করেন, এখনো সৃষ্টি করতে আছেন। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সৃষ্টি হয় বাইতুল মামুরের তাওয়াফ করার জন্য। এরা একবার যায়, এদেরকে আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন না? তো আদম আলাইহিস সালাম সেই ঘর দেখতেন জান্নাতে থাকার সময়, ওই ঘরে আল্লাহর ইবাদত করতেন। দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন, আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়ে গেল, উনি বলছেন, আল্লাহ তোমার ইবাদত করতে আমার বড় মনে চাই। আমি তোমার ইবাদত, ওখানে তো বাইতুল মামুর ছিল, এখানে আমি কোথায় তোমার ইবাদত করব? আমার আল্লাহ তাআলা শুধু সপ্তম আসমানে বাইতুল মামুর নয়, ষষ্ঠ আসমানে আরো একটা মসজিদ আছে, পঞ্চম আসমানে আরো একটা মসজিদ আছে। প্রত্যেকটা আসমানে, 7 আসমানের প্রত্যেকটা আসমানে বাইতুল মামুরের সোজাসুজি একটা একটা আল্লাহর ঘর আছে। সুবহানাল্লাহ, একটু জোরসে বলতে হবে। প্রত্যেক আসমানে একটা একটা ঘর আছে। ঠিক ওই সোজা
আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন সহ ইনস্ট্রাক্টেড করলেন যে এই জায়গার মধ্যে আমার জন্য তুমি ঘর বানাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে ঘর বানিয়ে ফেললেন, ইবাদত শুরু হয়ে গেল। এই জন্য আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদতের জন্য প্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে সেটা কোন ঘর? আদম আলাইহিস সালাম বলছেন এটার নাম মসজিদুল হারাম, কাবা শরীফ। সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করা হলো দ্বিতীয় ঘর কোনটি? তখন আমার নবী বললেন দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসা। আমার নবীকে জিজ্ঞেস করা হলো এই দুইটার মধ্যে কত দিনের তফাত? আমার নবী বললেন 40 সানা, 40 বছর। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ বানানোর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। এই সবগুলো বানানো হচ্ছে আমার আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যদি মাইনাস করেন, আমাদের খাওয়া দাওয়া, বিবাহ শাদী, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু এই বিগ জিরো, পুরাটাই জিরো। ঠিক কিনা বলেন না? আপনি চোখ বন্ধ করলেন, মারা গেলেন, আপনার ব্যবসাও নাই, আপনার বিয়ে শাদীও নাই, আপনার কিচ্ছু নাই। আপনি মারা গেলেন, আপনার সাথে আছে শুধুমাত্র আপনার ইবাদত। ঠিক কিনা বলেন না? বাট ফর দি ওয়ার্শিপিং অফ আল্লাহ, আল্লাহর ইবাদতকে যদি বাদ দেন, ইফ ইউ ডিডাক্ট, কাঁদে নাই। এই আয়াতের তালিম দিচ্ছিলেন মাওলা আলী। মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো, ইয়া আলী, এটা কি ব্যাপার? আবার জমিন কেমনে কাঁদে? জমিন কি আবার কারো জন্য কাঁদে নাকি? আসমান কি আবার কারো জন্য কাঁদে? মাওলা আলী বলে অবশ্যই কাঁদে। জমিনও কাঁদে, আসমানও কাঁদে। আল্লাহু আকবার বলেন না? বলে জমিন কেন কাঁদে? জমিন কেন কাঁদে? জমিন বলে আল্লাহ, আমি ছিলাম মরা, আমার মধ্যে কোনো জান ছিল না, প্রাণ ছিল না, আমি ছিলাম ডেড ল্যান্ড, মৃতভূমি, আমি মৃত ছিলাম। তোমার বান্দার 7টি হাড্ডি, তোমার বান্দার 7টি হাড় যখন আমি জমিনের মধ্যে লাগলো, আমি মরা জমিন জিন্দা হয়ে গেলাম। যেই মুসল্লির 7টি হাড্ডি আমাকে জিন্দা করলো, ওই মুসল্লির সিজদা আমি পাচ্ছি না, তার কদম লাগছে না, তার কপাল লাগছে না, তার হাত লাগছে না। আজকে কতদিন ধরে আমি না কেঁদে কি করব এটা বলে বলে 40 দিন ধরে মুসল্লির জন্য মসজিদের ওই মুসল্লা কান্না করে। মসজিদের মুসল্লা যেখানে সিজদা দেয়, যেখানে সিজদা দেয় মসজিদের মুসল্লা, এই মসজিদের মুসল্লা একজন মুসল্লি ইন্তেকাল করলে 40 দিন ধরে কাঁদে। কেন কাঁদে? বলে তার দেহের হাড্ডিগুলো আমার সাথে লেগে আমি মরা জমিনকে জিন্দা করে দিয়েছিল। মরা জমিনকে জিন্দা করতে পারে আপনার সিজদার কপাল, মরা জমিনকে জিন্দা করতে পারে সিজদার সময় রাখা আপনার 2 হাঁটু, আপনার 2 হাত, আপনার 2 পা। সুতরাং আপনি হলেন সেই ব্যক্তি যে জমিনকে জিন্দা করেন। আল্লাহু আকবার। আপনার উসিলায় আল্লাহ জমিনকে জিন্দা করে দেন। এই জন্য আপনি ইন্তেকাল করলে জমিন কাঁদে। আপনি ইন্তেকাল করলে কে কাঁদে? জমিন কাঁদে। তো আপনার হাত লাগে, 7টি হাড্ডি লাগে, কিন্তু আমার নবী বলছে এই 7টি হাড্ডির সাথে আরেকটা জিনিস মসজিদের সাথে লাগাও। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলতে হবে। তোমার কপাল লাগলো মসজিদের সাথে, মসজিদ কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে আল্লাহ এই মানুষটার কপাল লেগেছে, এই মানুষটার হাত লেগেছে, এই মানুষটার পা লেগেছে। আল্লাহ তুমি তাকে দোজখে দিতে পারবা না,
আমার সাথে বেহেশতে দিয়ে দাও। মসজিদ কিয়ামতের দিন নূর নিয়ে আসবে, বলবে আল্লাহ ওকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলছেন তোমার হাত লাগানোর সাথে সাথে, তোমার পা লাগানোর সাথে সাথে, কপাল লাগানোর সাথে সাথে আরো একটা জিনিস মসজিদের সাথে লাগিয়ে দাও, ছুটাইও না। এইটা হলো তোমার কলব। আল্লাহু আকবার। আমার নবী বলছেন কিয়ামতের দিন এই সূর্যের চাইতে 70 গুণ বেশি সূর্যের তাপ হবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কান পর্যন্ত ঘাম হবে, কেউ সহ্য করতে পারবে না। হঠাৎ করে আমার আল্লাহর ছায়া কিছু মানুষের উপর চলে আসবে। অনেক মানুষ ওই ছায়ার নিচে যেতে চাইবে, কিন্তু খিসে তাদেরকে বের করে দিবে, বলে তোমার এই ছায়ার মধ্যে আসার সুযোগ নাই। কারা কারা সেই ছায়ার মধ্যে জায়গা পাবে? তার মধ্যে একটা আছে মসজিদওয়ালা, যার কলব মসজিদের সাথে ঝুলে গেছে। Whose heart is connected, whose heart is connected with the mosque, মসজিদের সাথে যার অন্তর লাগে গেছে, ঝুলে গেছে, কানেক্টেড হয়ে গেছে, তাকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে ছায়া দিয়ে সূর্যের আলো থেকে, তাপ থেকে রক্ষা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার পুরো শরীরের রাজা হলো কলব, ঠিক কিনা? নিয়ত তো ওখান থেকে আসে। নিয়ত কোত্থেকে আসে? একটা প্রশ্ন আছে, শুনেন, একটা প্রশ্ন আছে, ভালো প্রশ্ন বলে যাই, পরবর্তীতে যাতে প্রশ্নের সম্মুখীন না হন আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। কলব আমল করতে জানে? সুবহানাল্লাহ বলেন। বিগ কোয়েশ্চেন, দিস ইজ বিগ কোয়েশ্চেন। কলব কি করে? আমল করে, এবং কলবের আমল হলো সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম একদিন এসে বুখারী শরীফের হাদিস বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমল কম করেন বলে আমাদেরকেও আমল কম করতে বলতেছেন কেন? আপনার তো আমলের দরকার নেই, আপনি এমনিই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনি তো আল্লাহর একদম কাছে। You are the nearest person to Allah. আপনার আমলের কোনো দরকার তো আপনার আমল করতে হয় না, তাই বলে আমাদেরকে কেন কম আমল দিচ্ছেন? আমাদেরকে একটু বেশি বেশি আমল দেন না। নবীজি বলছেন মুখ লাল হয়ে গেছে, শুনো শুনো, তোমাদের সব চাইতে বেশি আমল আমি করি। ইন্না আতকাকুম বিল্লাহি ওয়া আ'লামাকুম আনা, তোমাদের সাথে, তোমাদের মধ্যে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করি আমি, এবং সব চাইতে আল্লাহকে বেশি জানি হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করি। বলেন তো কি করেন? আরো জোরে, আরো জোরে। আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করি। ভয় করা কিসের কাজ? কলবের কাজ। হাত দিয়ে কি ভয় করতে পারে? চোখ দিয়ে কি ভয় করতে পারে? ভয় করা কিসের কাজ? কলবের কাজ। ওয়া আ'লামাকুম, তোমাদের মধ্যে সব চাইতে বেশি আল্লাহকে চিনি আমি। তাহলে চেনা কিসের কাজ? কলবের কাজ। হাতের কাজ কি চেনা? চোখের কাজ কি চেনা? কলবের কাজ হলো চেনা, ঠিক কিনা বলেন? আমি একজন মানুষকে দেখলাম, জীবনে কোনোদিন দেখি নাই, একে আমি চোখে দেখলেও চিনবো? বলেন না। আমি অন্তর দিয়ে চিনবো, ঠিক কিনা বলেন? তো আমার বুখারী শরীফের স্পষ্ট হাদিস, ইন্নিয়াতুল কলবে আমলুল কলবে আল ইলমু, যে কলবের আমল হলো জ্ঞান, আল্লাহকে চেনা। ইন্নামাল মারিফাতু আমলুল কলবি, ইন্নামা আমলুল কলবি আল মারিফা, কলবের আমল হলো আল্লাহকে চেনা। সুবহানাল্লাহ বলেন। কলবের আমল হলো আল্লাহকে, আবার বলেন কলবের আমল, আর জোরে, কলবের আমল। নবী বলছেন এই আমল আমি সবচাইতে বেশি করেছি, এই আমল আমি সবচাইতে।
আর কলবের আমল হলো আল্লাহকে ভয় করা। এই আমলও আমি সবচাইতে, তাহলে সবচাইতে বেশি আমলের মালিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুনেন, আমরা নিয়ত করি না মুখে মুখে, কি করি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নতে রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তো আমাদের এই যে মুখে বলা আমল, এইটা মুখের আমল, ঠোঁটের আমল, জিহ্বার আমল, দাঁতের আমল, ঠিক কিনা বলেন? কিসের আমল? আপনি যখন দ বলবেন, নাওয়াইতুয়ানের মধ্যে আপনার নাকে কাজ করে ফেলেছে, জিহ্বায় কাজ করে ফেলেছে, ঠোঁটে কাজ করে ফেলেছে, আপনার পুরো অনেকগুলো অঙ্গ মিলে একটা আমল করতেছে, ঠিক কিনা বলেন? মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, যদি শুধু অন্তরে নিয়ত করে তাহলে আমল করলো একজনে, যদি মুখেও নিয়ত করেন আমল করলো দুইজনে, তো দুইজনের আমল একজনের আমল থেকে ভালো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্তরেও নিয়ত করবেন, মুখেও, অন্তরেও নিয়ত করবেন, মুখেও নিয়ত করবেন। এক অঙ্গের আমলের চাইতে দুই অঙ্গের আমল উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে এই কোয়েশ্চেন আপনাদের কাছে আসবে, এই জন্য আগে ভাগে উত্তর দিয়ে দিলাম, এই প্রশ্ন যেন না আসে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मुहम्मद व अला सय्यिदिना। তাহলে আমাদের হাত লাগানোর সাথে সাথে, কপাল লাগানোর সাথে সাথে, হাঁটু লাগানোর সাথে সাথে, কদম লাগানোর সাথে সাথে আরেকটা জিনিসও মসজিদের সাথে ঝুলিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। সেটা কি? কলব। যেন এক ওয়াক্ত নামাজ পড়ে যখন এসেছেন, আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনার অন্তর পাগল হয়ে যাবে। এইরকম যখন পাগল হবে অপেক্ষা করতে থাকবেন। আপনি তো ব্যবসা করেছেন, চাকরি বাকরি করেছেন, জীবন যাপন করেছেন, কিন্তু আল্লাহর দরবারে লেখা হয়ে যাবে আমার বান্দা 24 ঘন্টা নামাজের মধ্যে ছিল। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, আল্লাহ লিখে দেন, ফেরেশতাদেরকে বলেন লিখো এই ব্যক্তি আধা রাত পর্যন্ত আল্লাহর নামাজের মধ্যে ছিল। আর যেই ব্যক্তি ফজরের জামাত সহকারে পড়ে, আল্লাহ লিখে দেন, ফেরেশতাদেরকে লিখতে বলেন সারা রাত ভর সে নামাজের মধ্যে ছিল। মসজিদে নববী শরীফ, মসজিদে নববী শরীফ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে যখন আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ রাসূল যাওয়ার পরে প্রথম যেই মসজিদ বানিয়েছেন, বলেন তো এই মসজিদের নাম কি? মাশাআল্লাহ, অ্যাক্টিভ মুসাল্লি। মসজিদে কোবার মধ্যে নামাজ পড়লে, ঘর থেকে উজু করে গিয়ে মসজিদে কোবার মধ্যে নামাজ পড়লে একটা উমরার সওয়াব হয়ে যায়। আফজালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া, এই তাকওয়ার উপর ভিত্তি। কিন্তু মসজিদের নববীর দিকে দেখেন, এক রাওয়ায়াতের মধ্যে আছে যে ব্যক্তি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা শরীফে যেই মানুষটা নামাজ পড়ে,
এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। আর দুইটা রওয়ায়াত আছে, এক রওয়ায়াতের মধ্যে আছে মসজিদে নববীর মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে, একটা রওয়ায়াতের মধ্যে আছে যে 50,000 রাকাতের সওয়াব, 1,000 রাকাতের সওয়াব, এটাও আছে, 50,000 এটাও আছে, দুইটা রওয়ায়াত। আর মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে যে নামাজ পড়ে সে 25,000 রাকাতের সওয়াব পাবে। সাহাল এবং সুহাইল, সাহাল এবং সুহাইল দুইটা ভাই ছিল, এতিম, এতিম দুই ভাই এতিম, কিন্তু আল্লাহর রাসূলের আশিক ছিল, আল্লাহর রাসূলের প্রেমিক ছিল। এরা নবীজি যখন মদিনা শরীফ গেলেন তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ আমাদের লাগবে, একটা মসজিদ নির্মাণ করতে হবে, কোথায় নির্মাণ করব? আমার নবীজি বলেন, আমি যেই ওটের উপর চড়েছি, সুবহানাল্লাহ বলেন, আমি যেই ওটের উপর চড়েছি এই ওটের নাম হলো কাসওয়া। এই ওটের নাম কি? কাসওয়া। আমার ওট আমি না, আমার ওট, তোমরা আমাকে কোথাও নিয়ে যাও না, আমার ওট জানে আমি কোথায় থামবো, আমার ওট আমাকে যেই জায়গার মধ্যে নামিয়ে দেয় ওই জায়গার মধ্যে মসজিদে নববী নির্মাণ করতে হবে। কিছু বুঝতে পেরেছেন? নবীজির সাথে লেগেছে বলে ওট পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক হয়ে গেছে। এটা আমার নবীর মুজিজা। নবীজি যখন পিঠে চড়লেন ওটের মধ্যে একটা খোদাই ক্ষমতা চলে আসছে। এই ওট বুঝতে পারছে কোথায় মসজিদ নির্মাণ হবে, মসজিদে নববী। তো সেই জায়গার মালিক ছিল দুজন ইতিম, একজন হলেন সাহাল আর একজন হলেন সোহাইল। এরা দুইজন ভাই, এদের বাবা ছিল না। ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমনে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? মানুষ মারা যায়, যায় নাকি যায় না? यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुने सालामुने। মানুষ মারা যায় কিন্তু তার কিছু আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত রয়ে যায়। ইনভেস্ট করবেন একবার, মুনাফা হবে বারবার। সুবহানাল্লাহ বলেন না? এটা কোনো সুদের মুনাফা নয়, এটা হলো দুনিয়ায় থাকতে আপনি আমল করে গেলেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেবে। তার মধ্যে একটা হলো মুসাফির খানা নির্মাণ করা। কি? লিইবনিস সাবিল। মনে করেন অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে রাত কাটাতে হয়, টাকা নাই, পয়সা নাই, কোথায় রাত কাটাবে? টাকা নাই। হোটেলে গেলে তো তার থেকে 1,000 টাকা 2,000 টাকা দাবি করবে। আজকের যুগে এগুলো নাই বললেই চলে। একটা মুসাফিরখানা মসজিদ আছে লালদিঘির পাড়ের ওখানে, নইলে নাই বললেই চলে। কিন্তু এই কোরআন হাদিসের শিক্ষা আমাদেরকে বলছে, তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য একটা ইনভেস্টমেন্ট করো। সেই ইনভেস্টমেন্টের নাম হলো মুসাফিরখানা। অর্থাৎ ঢাকা থেকে আসছে কেউ, কেউ বা বিদেশ থেকে আসছে ইবাদত করার জন্য, আল্লাহর দয়ার উদ্দেশ্যে বা কোনো একটা কাজে, কোন একটা পারিবারিক কাজে, কিন্তু তার থাকার কোনো জায়গা নাই। সে জানবে অমুক জায়গায় একটা মুসাফিরখানা আছে, ওখানে থাকতে কোনো টাকা পয়সা লাগে না, ওখানে থাকতে কোনো ভাড়া দিতে হয় না। ওই জায়গায় সে থেকে গেল, সেই যে একটা পরাণের মধ্যে শান্তি পাইল, এই শান্তি ডাইরেক্ট আপনার কবরকে শান্তি করে দেবে। কেউ একজন, এগুলো এখন নাই বললেই চলে। মানুষ সদকায়ে জারিয়া মানে এগুলো শুধু মসজিদ মনে করে, শুধু মসজিদেই সদকায়ে জারিয়া। না না, মসজিদের পাশাপাশি আর অনেক সদকায়ে জারিয়া আছে। একটা বললাম মুসাফিরখানা, যেটা আজকের যুগে নেই বললেই চলে।
যদি কেউ পারেন আবার নতুন করে নবীজির সুন্নতকে জিন্দা করেন, আল্লাহ তৌফিক দান করুন। যাদের আছে তারা করতে পারে, ঠিক কিনা? আপনার সম্পদ কুকুরে খাবে, আপনার সম্পদ বিড়ালে খাবে, আপনার সেই সম্পদ যদি আশরাফুল মাখলুকাত মানুষে খায়, আপনার অসুবিধা কোথায়? ঠিক কিনা বলেন না? আল্লাহর যত বড় বড় ওলি ছিলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি, হযরতে দাতা গঞ্জ বখশ লাহুরি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, প্রত্যেকের মুসাফির খানা ছিল, বিনা পয়সায় মানুষ থাকতো, এখানে যতদিন চাইতো প্রতি ওয়াক্তের খানা খাইতো। নিজামুদ্দিন মাহবুব ইলাহি, ওনাদের এক একটা মুসাফির খানা ছিল। আপনি মুসাফির খাবে, এখানে সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে, ঠিক কিনা? আর একটা হলো নদী, পুকুর, বড় বড় পুকুর। আপনি বড় বড় পুকুর ছেড়ে গেলেন, অনেক মানুষ উযু করতে পারে না, গোসল করতে পারে না। এই মানুষগুলো যখন ওখানে গোসল করবে, আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাবে। একটা মাসহাফ ছেড়ে গেলেন, কোরআনে কারীম অথবা বড় কোনো কিতাব, যেটা পড়লে মানুষের লাভ হবে, মানুষ দিন ধর্ম সম্পর্কে জানতে পারবে, এই রকম একটা মাসহাফ ছেড়ে গেলেন, কিতাব ছেড়ে গেলেন। দুনিয়ায় মানুষ যত পড়বে তত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। এমন একটা জ্ঞান ছেড়ে গেলেন, যেই জ্ঞানের কারণে মানুষ আখিরাতমুখী হয়, যেই জ্ঞানের কারণে আল্লাহকে চিনতে পারে, রসুলকে চিনতে পারে, যেই জ্ঞানের কারণে মানুষ আল্লাহর আমল করে। এই জ্ঞান যতদিন মানুষ অর্জন করবে, আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটা হলো এই মসজিদ, যিনি মসজিদ নির্মাণ করে যাবেন, আপনাদের খতিব মুকাররম ওয়াজ করেছেন, শুনেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, এমন কি উনি বলেছেন এ কবুতরের বাসা পাখির বাসার চাইতেও ছোট, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে বড় ঘর বানিয়ে দেবে। কিন্তু এর সাথে আরেকটা যদি আমি যোগ করি, সেটা হলো যতদিন মসজিদ থাকবে, যতবার আল্লাহু আকবার বলবে, যতটা রুকু হবে, যতটা সিজদা হবে, প্রত্যেকটা রুকু সিজদা আল্লাহু আকবারের সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। একটু দয়া করে আপনারা সামনে চলে আসেন, পিছনে মানুষ দাঁড়িয়ে রয়েছে, একটু জিকির করুন তো। হাসবি রাব্বি জাল্লাল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর যিকির যেখানে, আমার নবীর যিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আযানে। আল্লাহর যিকির যেখানে, আমার নবীর যিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আযানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী
ছাড়া উপায় নাই, যেমন বললেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে প্রথম তিনটা মসজিদ, একটা হলো বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কি হয়ে গিয়েছিল, এটা সরে গিয়েছিল। নিয়ে তোমার ছেলে ইসমাইলকে নিয়ে দুইজনে মিলে কয়জন, এখনকার যুগে কি সম্ভব দুইজনে মিলে একটা মসজিদ বানানো সম্ভব? আনতাহিরা বাইতিয়া লিল আকিফি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইলের সহযোগিতায় দুইজনে মিলে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আমার মসজিদকে, এই বাইতুল্লাহ শরীফকে পুনর্নির্মাণ করে দাও। Science has recently invented the lift and escalator. Recently science লিফট আবিষ্কার করেছে, এসকেলেটর আবিষ্কার করেছে। 10 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে লিফট ছাড়া চলে না, ঠিক কিনা বলেন না? এটা হলো রিসেন্টলি আবিষ্কার। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়ায় আগমনের 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কুদরতের লিফট দিয়েছেন, যে লিফটের নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরে উঠতে হলে উপরে উঠে, নিচে নামতে হলে নিচে নামে, ডানে যেতে হলে ডানে যায়, বামে যেতে হলে বামে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর থেকে নামেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যেখানে লাগে পাথর, সেখানে পাথরটা নিয়ে লাগিয়ে দেন। উঠানোর দায়িত্ব কার? ওই পাথরের। এই পাথরের নিচে, পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। ইব্রাহিম নবীর দাঁড়ানোর জায়গা এমন দামি হয়েছে, কোরআনের মধ্যে তার রেফারেন্স চলে এসেছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। তাহলে যেখানে নবীরা দাঁড়ান, যেখানে নবীরা সিজদা করেন, যেখানে নবীরা জন্মগ্রহণ করেন, যেখানে নবীরা অবস্থান করেন, ওই জায়গার দাম আছে নাকি নাই? ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন। আল্লাহু আকবার। ও তুর পাহাড় রে, তোমার এত দাম হইল কেন? তুর পাহাড় বলে, আমার এখানে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য আমি দামি হয়ে গেছি। ও বেতলেহেম, বাইতুল্লাহাম, তুমি কেন দামি হইলা? মেরাজের রাতে এখানে 2 রাকাত নামাজ আল্লাহর রাসূল কেন পড়লেন? বলে এখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই জন্য এই এলাকা দামি হয়ে গেছে। তাই আল্লাহর দুনিয়ার মধ্যে কিছু কিছু জায়গা কি হয়ে যায়? দামি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা মাকাম ইব্রাহিম, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ আছে নাকি নাই? সবাই একসাথে বলেন। আর মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়া ওখানে ওয়াজিব আছে নাকি নাই? কেন দামি হইল? ইব্রাহিম আলাইহিস সালামের কদমের কারণে, চরণের কারণে। তাহলে আমার আপনার কদম আর ঈসা আলাইহিস সালামের কদম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম সমান। এই জন্য আমাদের সাথে নবীদের সাথে কখনো তুলনা হয় না। ওনারা এক জগতের, আমরা আরেক জগতের। আমরা কোনোদিন ওনাদের মতো হতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কদম রেখেছেন বলে এটা কোরআনের মধ্যে চলে এসেছে। আমি কদম রাখলে কি কোরআনে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
বুঝার তৌফিক দান করুন। কাবা শরীফ নির্মাণ করে ফেললেন। আজকে রিয়াজুল জান্নাহ জামে মসজিদ আসলো কোত্থেকে? কাবা শরীফ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ এখানে একটা আছে, আবার আমার নবীর ওখানে একটা আছে, আছে নাকি নাই? আমার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুন মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে একটা রিয়াজুল জান্নাহ আছে। একটা কি আছে? রিয়াজুল জান্নাহ। এটা হলো আল্লাহর ঘর, আবার রিয়াজুল জান্নাহ। ওইটা হলো নবীর ঘর, আবার রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? রিয়াজুল জান্নাহ মানে কি? আমরা যখন মরে যাব, মরতে হবে কিনা? বলেন 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 বলেন। আমরা মরে গেলে আমাদের কবরটাও রিয়াজুল জান্নাহ হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলছেন মানুষ মরলে তার কবরটা হয়তো জাহান্নামের গর্ত হবে, নয়তো জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ হবে। The choice is yours. পছন্দ আপনার কাছে। আপনি কি আপনার কবরকে রিয়াজুল জান্নাহ বানাইতে চান, নাকি জাহান্নামের গর্ত বানাইতে চান? আপনি যে রকম আমল করবেন আপনার কবরটাও সেই রকম হবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ বানানোর তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। রিয়াজুল জান্নাহ। আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যেই কাঁচা ইট দিয়েছিলেন তাকে, সেই ইট ওই কাবা শরীফ নির্মাণ করার পরে কিছু বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন ইব্রাহিম তুমি এটা নিক্ষেপ করো শূন্যে, শূন্যে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া আল্লাহ, এই কাবা শরীফ নির্মাণ করার পরে যেই মাটি বেঁচে গিয়েছে, কঙ্কর বেঁচে গিয়েছে, এগুলো আমি শূন্যে নিক্ষেপ করলে কি হবে? আমার আল্লাহ বলে এগুলো আমি দুনিয়ার কোনায় কোনায় রাঙ্গামাটিতে পৌঁছিয়ে দেব। আমি রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে, চট্টগ্রামে, ঢাকায়, ইন্ডিয়ায় পৌঁছিয়ে দেব। যেখানে যেখানে এই মাটি পড়বে সেখানে সেখানে একটা একটা মসজিদ হয়ে যাবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাটিগুলো ফেলেছেন, একটা মাটি এই জায়গায় এসে পড়েছে, এই জায়গায় এসে পড়েছে বলে এখানে রিয়াজুল জান্নাহ মসজিদ হয়ে গেছে। আপনারা কি জানেন? ডু ইউ নো? আপনারা কি জানেন? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনাদের জানার জন্য বলছি, ইন্ডিয়ার মধ্যে আল্লাহর রাসূলের জীবদ্দশায় মসজিদ নির্মিত হয়েছে। আল্লাহর রাসূলের দুনিয়া থেকে পর্দা করার 3 বছর আগে ইন্ডিয়ায় মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস ঘাটলে আপনারা সবগুলো পাবেন। ইন্ডিয়ার কেরালার মধ্যে একজন রাজা ছিলেন। রাজার নাম ছিল চেরামন পেরুমল। খুঁজলে পাবেন চেরামন পেরুমল। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস আছেন, সাধারণ মানুষ আছেন, খুঁজে নেবেন চেরামন পেরুমল। সেই চেরামন পেরুমলের ব্যাপারে লেখা আছে যে একদিন রাত্রেবেলা বনের মধ্যে হাঁটার সময় হঠাৎ করে দেখলো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এইটা সমস্ত জ্যোতিষবিদ যারা দরবারি ছিল সবাইকে ডেকেছে। ডাকার পর জিজ্ঞেস করেছে এটা আমি কি দেখলাম? কেউ সদুত্তর দিতে পারে নাই, কেউ উত্তর দিতে পারে নাই। চেরামন পেরুমল মন খারাপ করে বসে রয়েছে। হঠাৎ একদিন আরবের এক বণিক কাফেলা আসলো ওই জায়গার মধ্যে, কেরালার ওই জায়গার মধ্যে। আসার পরে তারা বলল আমরা সিলন যেতে চাই, আমরা আপনার অনুমতি নিতে চাই। তখন বলে তোমাদেরকে অনুমতি আমি পরে দেব, আগে আমাকে বলো চাঁদ 2 টুকরা হওয়ার মতো কোন ঘটনা
তোমাদের এখানে ঘটেছে কিনা? বলে আপনি কেমনে জানেন? হ্যাঁ ঘটেছে তো। সুবহানাল্লাহ বলেন না। বলে আমাকে একটু বিস্তারিত বলো। বলে আমাদের কাফেররা, আমাদের এখানে একজন নবী এসেছেন, নবী নাম তার মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যখন নবুয়ত দাবি করতেছে, তার কাছে ওরা একটা মুজিজা দেখতে চাইলো, একটা চিহ্ন দেখতে চাইলো। তিনি বললেন তোমরা কি চিহ্ন দেখতে চাও? ওরা বলল এখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, চাঁদ দু টুকরা হয়ে যেতে হবে। নবীজি আমার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ পরিষ্কার দুই টুকরা হয়ে গেল। তো তুমি কেমনে জানো? আপনি কেমনে জানেন হে রাজা চেরামন? বলে আমিও দেখেছি। এই দেখার পরে, শোনার পরে তার মনের মধ্যে আর শান্তি নাই। বলে আমি সেই নবীর সাথে দেখা করতে যাব, আমি সেই নবীর সাথে দেখা করতে যাব। উনি নিজের ছেলেকে সিংহাসনে বসালেন, রওনা দিলেন, সাথে নিলেন এক বস্তা আদা টুকরো টুকরো করে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির জন্য উপহার নিয়েছেন। অনেক দিন পরে আমার নবীর দরবারে পৌঁছলেন, নবীর কদমের মধ্যে বসলেন, অনেক কথাবার্তা বললেন। নবীজির কথা যত শুনে তত ভালো লাগে। আমার নবীকে তো এই শক্তি আল্লাহ দিয়েছেন, যত শুনে তত ভালো লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আমাকে আপনার মুখে মুখে কালিমায়ে শাহাদা পড়িয়ে দেন। কালিমায়ে শাহাদা আমার নবীর জবানে পাকে পড়লেন। পড়ার পরে আমার নবী বললেন তোমার চেরামন নাম আমার ভালো লাগছে না, শুনো শুনো, তোমার নাম আজকে থেকে তাজউদ্দিন। তোমার নাম আজকে থেকে তাজউদ্দিন, মানে দিনের তাজ, দিনের সিংহ মুকুট, তাজউদ্দিন হবে। তাজউদ্দিন নবীর সাথে দেখা করে চলে আসতেছেন। ওমানের মধ্যে তার মৃত্যু হয়, কিন্তু তার সন্তানে তাকে খুঁজতে পাঠিয়েছে দরবারের অনেকগুলো মানুষ। ওরা যেতে যেতে ওই ওমানের মধ্যে তাকে পেয়েছে। তিনি বললেন তোমরা আমার ছেলেকে গিয়ে একটা কথা বলবা, আমি তো আর যেতে পারছি না দেশের মধ্যে, আমার একটা ওসিয়ত আছে, আমার নামে আমার এলাকার মধ্যে একটা মসজিদ বানিয়ে দেবে। ওই চেরামনের নামে, তাজউদ্দিনের নামে রাখা নাই, তার নামে একটা মসজিদ নির্মাণ হয়েছে 629 খ্রিস্টাব্দে। তার মানে আমার নবী 632 সালে ইন্তেকাল করেছেন, 629 খ্রিস্টাব্দে নবীজির ইন্তেকালের 3 বছর আগে একটা মসজিদ নির্মাণ হয়েছে। সেই মসজিদের নাম চেরামন মসজিদ, চেরামন জুমা মসজিদ। The first mosque in the history of India, Indian subcontinent, ইন্ডিয়ান উপমহাদেশের প্রথম মসজিদ চেরামন। তো এক আমার নবীর সাহাবী হিসেবে আরেক এই মসজিদের শাফাআতে নিশ্চিত জান্নাতি হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? এইরকম এলাকায় এলাকায় আল্লাহ এক একটা চেরামন পাঠিয়ে দেন, এক একটা তাজউদ্দিন পাঠিয়ে দেন। তার অন্তরের ভিতরে উত্তেজনা হতে থাকে, আমি আল্লাহর জন্য কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি। হঠাৎ করে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 20 ঘন্টার জায়গা দিয়ে ফেলে ওখানে মসজিদ নির্মাণ হয়ে যায়। যে কেউ মসজিদ দিতে পারে না, মসজিদ সেই দিতে পারে যার থেকে আল্লাহ কবুল করেন। ঠিক কিনা? মসজিদ সেই দিতে পারে যার থেকে কে আল্লাহ কবুল করেন। আপনারা আমার নবীর মামার কথা শুনেছেন, মামা যিনি চট্টগ্রাম বন্দরের মধ্যে এসেছিলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি করণফল নিয়ে চট্টগ্রামে এসেছেন বলে চট্টগ্রামের মধ্যে নদীর নাম হয়ে গেছে কর্ণফুলী। করণফল লবঙ্গ, এই লবঙ্গ নিয়ে এসেছেন সাহাবে, আরো অনেক সঙ্গী সাথী সহ চট্টগ্রাম বন্দরে কিছুদিনের জন্য থেকেছেন। এরপরে চলে গেছেন চায়নায়। চায়নার মধ্যে গিয়ে উনি একটা মসজিদ নির্মাণ করেছেন। আজ পর্যন্ত 36 মিটার 36 মিটার উঁচু একটা মিনার আছে ওখানে, হুয়েই শেং মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? ওই মসজিদের নাম
হুয়েইশেং মসজিদ আজ পর্যন্ত দূর থেকে কেউ, আমরা গুগল ম্যাপ দিয়ে যেমন দিক নির্ণয় করি, দূর থেকে জায়গা চেনার জন্য ওই মিনার দেখে দেখে জায়গা চিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাগরের মধ্যে যখন তারা দিক হারিয়ে ফেলে, ওই মিনার দেখে দেখে তারা দিক নির্ণয় করে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 627 হিজরিতে, তার 27 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমার নবীর ইন্তেকালের 5 বছর আগে চায়নার মধ্যেও মসজিদ নির্মাণ করেছেন। তাহলে মসজিদ আমার আল্লাহর ঘর, জমিন কার? জমিন কার? ইবাদত চলবে কার? এই জন্য জমিন যার, মসজিদও তিনি মানুষ পাঠিয়ে পাঠিয়ে নির্মাণ করে ফেলেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আপনাদের সামনে যে 2টা আয়াত পড়েছি, এই আয়াতের অনুবাদ না করলে তো হক আদায় হবে না। সূরা নূর বলেছি, সূরা নূর। মসজিদ হয়ে যাবে একটা নূর। কিয়ামতের দিন মসজিদ টিউবলাইটের মতো জ্বলতে থাকবে, এবং সেই নূরে যারা মুসল্লি, মসজিদের নিয়মিত মুসল্লি, ওদের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। সে আলোকিত চেহারা নিয়ে কতগুলো মানুষের চেহারা 13 তারিখের চাঁদের মতো আলোকিত হবে। ওদেরকে নিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে মসজিদ। সুবহানাল্লাহ বলেন না। ফি বুয়ুতিন, ওই ঘরগুলোর মধ্যে, কিছু ঘরের মধ্যে, ঘরগুলো কার? আর জোরে বলেন না। মসজিদে যারা আসে তারা কার মেহমান? আরো জোরে, আরো জোরে। এই জন্য মসজিদে শয়তানে ঢুকতে দেয় না, মসজিদে শয়তানে। এই জন্য মসজিদে ঢুকার সময় কিছু নিয়ম কানুন আছে। মসজিদে ঢুকার সময় কিছু কি নিয়ম কানুন আছে। একটা ছোট্ট নিয়ম বলি, মসজিদে এমনে খাওয়া জায়েজ নাই, কিন্তু আপনি যখন ইতিকাফের নিয়ত করবেন, আমি যতক্ষণ থাকবো এখানে ইতিকাফ হিসেবে থাকবো, তাহলে আপনি যে কোনো কিছু খেতে পারবেন। আল্লাহ এই আমলটা আমাদেরকে করার তৌফিক নসিব করুন। আমার নবী বলে, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা। আল্লাহু আকবার। মানুষ যখন নামাজ পড়তে আসে বাধা দেয় কে? আরো জোরে বলতে হবে। আরাআইতাল্লাযী ইয়ানহা, have you not seen that person who prevents people when they go to salah? যখন তারা নামাজ পড়তে যায় তাদেরকে যে আটকায়, তার নাম হলো কি? শয়তান। সেই শয়তান আটকিয়ে দেয়। এজন্য আমার নবী বলছেন, মসজিদে ঢোকার আগে প্রথমে পড়বা আউযু বিল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন না। আউযু বিল্লাহিল আযীম বলেন না আমার মুখে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম মিনাশ শাইতানির রাজীম। একেবারে সংক্ষেপে, না পারলে সংক্ষেপে বলে ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দেখি পড়তে পারেন নাকি? মসজিদে ঢোকার আগে আউযু বিল্লাহ পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মনে করি শুধু আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা এতটুকু বললে হয়। না না, এটা সুন্নত পদ্ধতি না। মসজিদে ঢোকার সুন্নত পদ্ধতি কাবা শরীফে লেখা আছে। আমাদের এখানে কাবা শরীফে লেখা আছে। আমার নবী বলেন, মসজিদে ঢুকতে চাইলে আগে আমার উপর দুরূদ শরীফ পড়ো। সাল্লু আলাইয়া, আগে আমার উপর দুরূদ শরীফ পড়ো। এই জন্য প্রথমে পড়বেন আউযু বিল্লাহ, শয়তান পালিয়ে যাবে। এই জন্য প্রথমে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দ্বিতীয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার বলেন বিসমিল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা
আবার মসজিদ থেকে বের হওয়ার সময়ও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। অর্থাৎ মসজিদে ঢুকতেও দুরূদ শরীফ, মসজিদ থেকে বের হতেও দুরূদ শরীফ। এটাই সুন্নাত। এটাই কি সুন্নাত? অর্ধেক সুন্নাত নয়, পুরো সুন্নাত পালন করব। আল্লাহ পালন করার তৌফিক দান করুন। মসজিদে ঢুকতে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে কে? এই জন্য আগে শয়তান থেকে পানা চাইতে হবে। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ কবুল করুন। এবার আয়াতের অনুবাদে আসেন। ফি বুয়ুতিন, ঘরগুলো কার? জোরে বলেন। তো এই ঘরে আল্লাহ কি করতে বলেছেন জানতে হবে কিনা? বলেন বলেন না। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমি তো ক্লান্ত হইনি। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনাদের মেহমান। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আমার অবস্থা কি হবে? ক্লান্ত হয়ে গেছেন? আজিন আল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ হ্যাজ অর্ডার্ড ইউ, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। আনতুরফা, এই ঘরগুলো বানাতে নির্দেশ দিয়েছেন কে? এই ঘরগুলো উঁচু করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরগুলোর উঁচু করতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এবং এই ঘরগুলোতে আল্লাহর জিকির চলবে, আল্লাহর নামের জিকির চলবে। সুবহানাল্লাহ বলেন। ইউযকারা, মেনশনড, উইল বি মেনশনড, উল্লেখ হবে, জিকির হবে। ফিহা, আল্লাহর ঘরে, ইসমুহু, আল্লাহর নাম। আল্লাহর সবচেয়ে সেরা নামটা কি বলেন তো? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আচ্ছা একটু থামেন, একটু অন্তর, সবাই একটু থামো। অন্তর একেবারে প্রশান্তি লাভ করে মতো এরকম করে যদি আমরা বলি আল্লাহু 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 আল্লাহু। আল্লাহ কবুল করুক। এই মসজিদের মধ্যে কার নামের জিকির হবে? আর আল্লাহ বলছেন যেখানে আমার নামের জিকির সেখানে আমার নবীর নামও বলতে হবে। এই জন্য আল্লাহর নাম বলার পাশাপাশি রাসূলের নামও বলতে হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর আপনি প্রত্যেকটা তাফসীরের কিতাবে দেখেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। মানে কি? প্রত্যেকটা তাফসীরের কিতাবে লেখা আছে যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর, মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে কি? মুহাম্মদ। এটা আল্লাহর আদেশের বাস্তবায়ন। সুবহানাল্লাহ বলেন। ইজা যুকিরতু যুকিরতা মাই
when my name is mentioned, your name will be mentioned too. যেখানে আমার নামের উচ্চারণ হবে সেখানে আপনার নামের উচ্চারণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফি বুয়ুতিন, কিছু ঘরের মধ্যে, সেই ঘরগুলোর নাম মসজিদ। সেই ঘরগুলোর নাম কি? আজিনাল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আনতুরফা, নির্মাণ করতে, মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন কে? নির্মাণ করবে কারা? মুসলমানেরা, ঠিক কিনা? খতিবে মুকাররম ওয়াজ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদ নির্মাণ করবে মুসলমানেরা, মুমিনেরা, ঠিক কিনা বলেন? ওয়ায়ুযকারু ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নামের উচ্চারণ হবে বিল গুদুবি, সকালবেলা। সুবহানাল্লাহ বলেন না? কি বেলা? ওয়াল আসাল, সন্ধ্যাবেলা। সকালবেলাও আল্লাহর নাম উচ্চারণ হবে। এই সকালবেলা আল্লাহর নাম উচ্চারণ মানে ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? ফজর বেলা আল্লাহর নাম উচ্চারণ মানে কি? ফজরের নামাজ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলা যে কোরআন পড়েন নামাজের মধ্যে, ফেরেশতারা এসে আপনার পাশে এসে এসে আপনাকে দেখে দেখে শুনে। আপনি কোরআন পড়েন সকালে, ফেরেশতা আপনার সামনে এসে আপনাকে এভাবে দেখে থাকে। কিছুক্ষণ দেখার পরে সমস্ত দুনিয়ার ফেরেশতারা আসমানের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ থেকে উঠে, ঘর থেকে উঠে, যেখানে যেখানে কোরআন শরীফ পড়া হচ্ছে সেখান থেকে উঠে দেখে আরেক গ্রুপ নামে, এক গ্রুপ উঠে আরেক গ্রুপ নামে, দুই গ্রুপের দেখা হয়ে যায়। উপরের গ্রুপে বলে, এই তোমরা কোত্থেকে এসেছো? বলে দুনিয়া থেকে এসেছি। বলে দুনিয়ার বান্দাদের কি অবস্থা? ওরে এরা তো কোরআন শরীফ পড়তেছে। ফজরের কোরআন ফেরেশতারা দেখে দেখে শুনে। এই জন্য ফজরের নামাজের দাম বেশি। ফজরের নামাজের দাম বেশি। ফজরের সুন্নত 2 রাকাত পুরো দুনিয়া থেকে উত্তম। মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মুখস্থ হয়ে গেছে আমার মুরব্বির। দুনিয়াতে whatever there is in this earth, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমার কাছে প্রিয়। আমার নবী বলতেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। ফজরে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, ফেরেশতারা আপনাকে দেখে দেখে শুনে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ফজরের কোরআন শোনার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। বিল গুদুবি, গুদুবি মানে সকাল, ওয়াল আসাল সন্ধ্যাবেলা, সকালবেলা, 2 বেলা ফেরেশতারা আসে আপনার জিকির দেখার জন্যে। সকালবেলা যারা আসে সন্ধ্যাবেলায় চলে যায়, সন্ধ্যায় যারা আসে সকালবেলা চলে যায়। ওয়ায়ুযকারু ফিহা ইসমুহু, ওয়ায়ুযকারু ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর নামের জিকির হবে। বিল গুদুবি ওয়াল আসাল, ইন দ্য মর্নিং এন্ড ইন এট নাইট, ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলা সকালবেলা আল্লাহর নামের উচ্চারণ হবে, জিকির হবে। মাশাআল্লাহ, আমাদের সভাপতি মহোদয় চলে এসেছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, খেদমতের মধ্যে বরকত নসিব করুন। সবাই বলুন আমিন। আমি আমার কথারও, আমাদের সভাপতি মহোদয় এসেছেন, আমার কথারও শেষ পর্যায়ে আমি চলে আসলাম। সেখানে বলা হচ্ছে আমার আল্লাহ তাআলা এই সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রিজালুন ওয়ায়ুযকারু ফিহা ইসমুহু ওয়ায়ুসাব্বিহু লাহু বিল গুদুবি ওয়াল আসাল, সেখানে ইউসাব্বিহু লাহু, ইউসাব্বিহু লাহু আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহর কি পড়ে? তাসবিহ পড়ে। শুনেন, আপনাদেরকে একটা তাসবিহ দিই আজকে। এই তাসবিহটা বেশি জরুরি তাসবিহ।
মনে রাখেন, সবাই বিদ্যুৎ বিল দেন কিনা? হ্যাঁ, ও গ্যাসের বিল আপনাদেরকে দিতে হয় কিনা? বিদ্যুৎ বিল দিতে হয়, পত্রিকা নিলে পত্রিকার বিল দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে লিকুল্লি বনি আদম, লিকুল্লি বনি আদম সিত্তুনা ওয়া তিসআমিয়া সুলামা, প্রত্যেক মানুষের শরীরে 360টা জয়েন্ট আছে, জোড়া আছে, জোড়া। এই জোড়া আছে বলে আপনি আপনার আঙ্গুলকে 3 ভাগ করতে পারেন, 3 ভাঁজ করতে পারেন, এবং আপনি আপনার খানা খাওয়ার জন্য ওই হাতকে জড়ো করতে পারেন। 60 জয়েন্টের বিল দিতে হয়। ওনারা হয়রান হয়ে গেলেন, ওনারা আশ্চর্য হয়ে গেলেন এবং দুঃখের মধ্যে, বিপদের মধ্যে, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমরা খেতে পাই না, 360টা জয়েন্টের বিল দিব কেমনে? আমার নবী বলছেন ইন্নাদ দীনা ইউসরুন, দিন খুবই সহজ, কঠিন ধর্ম আল্লাহ তোমাদেরকে দেন নাই। শুনো শুনো, এত সহজ তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহর মহানত্ব বর্ণনা করে একবার যদি তুমি সুবহানাল্লাহ বলো, তোমার একটা জয়েন্টের বিল আদায় হয়ে যাবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলো, একবার যদি আল্লাহু আকবার বলো, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, একটা ভালো কাজের আদেশ যদি দাও, একটা খারাপ কাজ থেকে নিষেধ যদি করো, প্রতিটা কাজের, প্রতিটা কথার বিনিময়ে তোমার এক একটা জয়েন্টের বিল আদায় হয়ে যাবে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালবেলা সন্ধ্যাবেলা কিছু মানুষ আছেন, রিজালুন, কতগুলো রিজাল আছেন, কতগুলো ব্যক্তি আছেন, লা তুলহিহিম, তাদেরকে অমনোযোগী করতে পারে না, তাদেরকে সরাতে পারে না, তাদেরকে সরিয়ে দিতে পারে না। তিজারাতুন ওয়ালা বাইউন, তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো মত্ততা, দুনিয়ার কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে তাদেরকে সরাতে পারে না। ওদেরকে আল্লাহর জিকির থেকে সরাতে পারে না। ওরা দিনে রাতে সেই মসজিদের মধ্যে আল্লাহর জিকির করে এবং আল্লাহর তাসবিহ পড়ে। এই সমস্ত মানুষের ইবাদতের জন্য আল্লাহ মসজিদ দিয়েছেন, মসজিদ বানাতে আদেশ দিয়েছেন এবং সেই মসজিদের মধ্যে আল্লাহর জিকির করতে বলেছেন। আর সেই মসজিদের মধ্যে আল্লাহর সেই বান্দারা আল্লাহর জিকির করে। এই আল্লাহর জিকির করার জন্য যারা কবুতর, ছোট কবুতরের চাইতে ছোট, আরো ছোট পাখির বাসার মতো যদি কেউ মসজিদ বানায়, আমার নবী বলছেন, একটা তুলনা দেওয়ার জন্য বলেছেন আর কি, বাসার মতো যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা ঘর বানাবেন। দুটা কথা দিয়ে শেষ করছি, আমি বলেছি একেবারে শেষ পর্যায়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতেন একটা যুবক, হাদিসে পাকের মধ্যে দুজনের কথা হচ্ছে, একজন যুবক আর একটা বৃদ্ধা মহিলা। যুবক অথবা বৃদ্ধা মহিলা নিজ দায়িত্বে এসে ভলান্টারিলি, উইদাউট এনি ডিউটি, নোবডি টোল্ড হার অর হিম, তাকে কেউ বলে নাই, নিজ দায়িত্বে এসে মসজিদ ঝাড়ু দিয়ে যাইত। মসজিদে নববী, সুবহানাল্লাহ বলেন, মসজিদে নববীটা ঝাড়ু দিয়ে যেত। আমি আপনাদেরকে একটা নসিহত করি, একটা অনুরোধ করি, আপনি মসজিদে আসেন, অনেক সময় বৃষ্টির সময়, বাদলের সময় আপনার পায়ের জুতোতে করে অনেকগুলো ময়লা চলে আসে। তো আপনি যেখানে আপনার মসজিদ নিজে ঝাড়ু দেওয়ার কথা, সেই জায়গায় এই মসজিদের জুতোতে করে আপনি নোংরা পানি এখানে নিয়ে এসেছেন। আপনার যদি আল্লাহর প্রতি দরদ থাকে, তাকওয়া থাকে, তাহলে আপনি নিজেই পকেটের মধ্যে 2-4টা টিস্যু নিয়ে আসবেন এবং আপনার দ্বারা সৃষ্টিকৃত ওই ময়লাটা আপনি নিজেই পরিষ্কার করে মসজিদকে কিয়ামতের দিন আপনি যেন বলতে পারেন, আল্লাহ আমিও একদিন মসজিদের ঝাড়ু দিয়েছি। আল্লাহ অন্য কোনো আমল না হোক, অন্তত এই আমলের জন্য আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা হতে পারে আপনার এই আমলের জন্য আপনাকে জান্নাত দিয়ে দেবেন। তো ওই বুড়ি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, 2 দিন, 3 দিন দেখছেন না। তো না দেখার পরে খবর নিলেন, কিরে এই যুবকটা অথবা বুড়িটা গেল কোথায়? বলে যে ও তো মারা গেছে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সহিহ হাদিস। মারা গেছে।
তখন আমার নবী বলে, তোমরা আমাকে খবর দাওনি কেন? ও যে মারা গেছে, আমাকে খবর কেন দাওনি? বলে, আমরা তো এইটাকে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিইনি। কেউ কোথাকার অনেককেই তো মারা যাচ্ছে, আমরা এইটাকে তেমন গুরুত্ব দিই নাই। আমার নবী বলে, আমাকে তার কবরের পাশে নিয়ে চলো। নবীজি তার কবরের পাশে গেলেন, গিয়ে আমার নবী তার কবরের উপর নামাজ পড়লেন। সাল্লা আলাইহি ওয়া আও আলাইহা, অর্থাৎ কবরে দাঁড়িয়ে তার জন্য দোয়া করলেন, অথবা যে কোনো ভাবে তার জন্য আল্লাহর দরবারে দুরূদ শরীফ, নামাজ এগুলো পড়লেন। তখন আমার নবী তারপরে বললেন, এতক্ষণ পর্যন্ত এই কবরটা অন্ধকার ছিল, এই মাত্র আমি দোয়া করার কারণে আল্লাহ তাআলা এই কবরকে নূরানি করে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। তাহলে যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর নেওয়ার জন্য চলে গিয়েছেন, কেন? কারণ তার এই ভলান্টারি কাজটাকে, সে নিজের ইচ্ছায় যে কাজটা করেছে, এটা বেশি পছন্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি কি করেছেন? আরেকজন লাস্ট যেই কথাটা আমি বলতে চাচ্ছি, তামিমুদ দারি নামে একজন সাহাবী ছিলেন। তামিমুদ দারি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় তো আমাদের এরকম টিউব লাইট ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানে একটা বাতি জ্বালানোর চেষ্টা করছেন উনি মসজিদের মধ্যে। ওনাকে কেউ বলেন না, এটা ওনার চাকরিও না, বাতি জ্বালানোর চেষ্টা করছেন। নবীজি এটা এমন পছন্দ করলেন যে আমার যদি এখন এই মুহূর্তে কোনো মেয়ে থাকতো, আমি তামিমুদ দারির সাথে বিয়ে দিতাম। অর্থাৎ ভলান্টারি একটা সার্ভিস, নিজে থেকে মসজিদের একটা কাজ করা, সার্ভিস করা, মসজিদের সেবা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত দাম দিয়েছেন যে একজনের কবরে চলে গিয়েছেন, জানাজার নামাজ পড়তে পারেন নাই, তাই তাকে দোয়া করার জন্য আরেকজনকে মেয়ে বিয়ে দেওয়ার একটা খাহিশ করেছেন, আশা করেছেন। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত করা। তো সেই আল্লাহর ইবাদত করা হবে কোথায়? ওই মসজিদের মধ্যে। যদি আপনার জীবন থেকে, আমি প্রথমেই বলেছি, আপনার জীবন থেকে যদি মসজিদ কেটে দেন, নাউজুবিল্লাহ, আপনার জীবন থেকে যদি আপনি আল্লাহর ইবাদত কেটে দেন, your life is a big zero, কিচ্ছু নাই আপনার জীবন, আর কিচ্ছু নাই। চাকরি জিরো, ব্যবসা জিরো, সন্তান সন্ততি জিরো, কেউ কোথাও যাবে না, আপনার সাথে কবরে যাবে না। কিন্তু একটা জিনিস আপনার জীবনে প্লাস থাকবে, সেটা হলো আপনি যে আল্লাহর ইবাদত করেছেন, এটাই আপনার জীবনে একমাত্র প্লাস পয়েন্ট। হ্যাঁ, আপনি যদি ওই স্ত্রীর সেবা করার সময় আল্লাহর ডিউটি, আল্লাহর দেওয়া ডিউটির কথা স্মরণে রাখেন, যে আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন বলে আমি স্ত্রীর সেবা করছি, সন্তানের সেবা করছি, সন্তানের খরচ বহন করছি, ঘরের সেবা করছি, তাহলে আপনার ওই সেবাটাই আল্লাহর ইবাদত হয়ে যাবে। স্ত্রীর মুখে তুলে দেওয়া প্রত্যেকটা লোকমা হয়ে যাবে সাদাকা। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে নিজেদের এই 7টা হাড্ডি সহ আমাদের কলবকেও, আমাদের এই অন্তরকেও মসজিদের সাথে কানেক্টেড করে ঝুলিয়ে দিয়ে কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় আমাদেরকে রহমতের ছায়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, এগুলো আল্লাহ প্রথমে আমাকে, তারপরে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এবং যেখানে যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওই নিক্ষিপ্ত মাটিটা পড়েছে, সেখানে সেখানে আল্লাহর বান্দাদের মাধ্যমে সুন্দর সুন্দর মসজিদ যেন আল্লাহ নির্মাণ করে দেন। আল্লাহর আমাদের এই দোয়া কবুল করুন, আমিন। মসজিদের মাধ্যমে চারপাশের মানুষ আল্লাহমুখী হয়ে যান, সুন্নতমুখী হয়ে যান, ফরজ নামাজগুলো এসে জামাতে পড়েন। আমার নবী একটা কথা বলেছেন, যে মসজিদের প্রতিবেশী তার ঘরে নামাজ পড়া জায়েজ নাই। নবীজি বলেছেন যে মসজিদের প্রতিবেশী জারুল লিল মসজিদ লা ইয়াহিল্লু লাহু আস-সালাতু ফি বাইতিহি, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী, ঘরে নামাজ পড়া তার জায়েজ নাই। নবীজি বলছেন, আমার ইচ্ছা হয় তোমাদেরকে আমি জামাতে দাঁড় করিয়ে দিই আর আমি বের হয়ে যাই, যারা যারা নামাজে আসছে না তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই, এটা আমার ইচ্ছা হয়, কিন্তু করেননি কোনোদিন। অর্থাৎ এটা এত অপছন্দ করেছেন, কাছে মসজিদ আছে অথচ আপনি
এই নামাজ পড়তে আসছেন না। আরেক গ্রুপ মসজিদ, আরেকটা সমাজ মসজিদে নববী থেকে ওদের ঘর অনেক দূরে ছিল। ওনারা পুরো সমাজ মিলে মসজিদে নববীর পাশে একটা সমাজের জায়গা কিনতে চেয়েছেন। আমার রসুল খবর পেয়েছেন, ডাকলেন সমাজের সর্দারকে, এ তোমরা এখানে বলে জায়গা কিনতে যাচ্ছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকবো, মসজিদের কাছে থাকবো, এসে এসে দ্রুত গতিতে নামাজ পড়বো। আমার রসুল বলেন, না, তোমরা এখানে জায়গা কিনবে না, তোমরা যেখানে আছো সেখানে থাকো, কারণ তোমাদের প্রতিটা পায়ে পায়ে, কদমে কদমে আল্লাহর রহমত তোমাদের উপর পড়বে, এক একটা গুনাহ মাফ হবে, আল্লাহ এক একটা সওয়াব যোগ করবেন। সুতরাং তোমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসো, তোমাদের প্রতিটা কদমে প্রতিটা কদমে তোমরা আল্লাহর মেহমান হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের এই বাণীগুলো স্মরণে রেখে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আল্লাহর আদেশের বাস্তবায়ন আমাদেরকে করার তৌফিক দান করুন। সমাজের ঘরে ঘরে আল্লাহ শান্তি নসিব করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।